আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে গ্রুপ মেম্বার বাড়াবেন সঠিক নিয়মে। তো আপনাদের গ্রুপে অনেক স্প্যাম থাকে যেগুলো বন্ধ না করলে আপনার গ্রুপটা ফেসবুক ডাউন করে দিবে, মেম্বার বাড়বে না। তো আপনারা কিভাবে স্প্যামগুলো বন্ধ করবেন সেটা দেখাবো। তার আগে একটা বিষয় বলে দিচ্ছি, আপনি যদি নতুন গ্রুপ খুলে থাকেন মেম্বার বাড়ানোর জন্য আপনি নিয়মিত পোস্ট দেবেন, আপনার ফ্রেন্ডদেরকে বলবেন, যাতে আস্তে আস্তে গ্রুপটা মানুষ জেনে যায় এটা কিসের গ্রুপ। আপনি যে বিষয়ে গ্রুপ খুলবেন ওই বিষয়ে সবসময় পোস্ট দেবেন। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি। আপনারা একদম কর্নারে দেখেন, মার্ক করতেছি কর্নারে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি অ্যাডমিন অ্যাসিস্ট, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের আমি দেখাই দিচ্ছি ম্যানেজ পিপল। আজকে দেখাবো আপনারা আপনাদের গ্রুপে যেসব মেম্বার থাকবে তারা যাতে স্প্যাম করতে না পারে, আপনারা সে স্প্যাম করলে সেগুলো কীভাবে বন্ধ করে দেবেন সেটা দেখাবো। আপনাদের মার্ক করে দেখাই দিচ্ছি ম্যানেজ পিপল, ঠিক আছে। তো ম্যানেজ পিপলে আসার পর আপনারা দেখতেছেন অ্যাড, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ক্রিয়েট ইউর উইন, ওখানে ক্লিক করবেন। মার্ক করে দেখাই দিচ্ছি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর মাল্টিপল কমেন্ট রিমুভ, তারপর মাল্টিপল মেসেজ রিমুভ, তারপর মাল্টিপল পোস্ট রিমুভ, এই তিনটা অপশন আপনারা কীভাবে বন্ধ করবেন আপনাদের আমি দেখাই দিচ্ছি। মাল্টিপল কমেন্ট রিমুভ, একাধিক কমেন্ট রিমুভ, এখানে বলা হচ্ছে যে আপনি যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন, আপনি যদি কারো পোস্ট 24 ঘন্টার মধ্যে 5 বার বা 10 বার ডিলিট করছেন, ফেসবুক তাকে অটোমেটিক সাসপেন্ড করে দিবে একদিনের জন্য, ঠিক আছে। আমি 5 বার করে দিলাম। তারপরে আপনাদের নিচে মার্ক করে দেখাই দিচ্ছি অ্যাডমিন টু অ্যাসিস্ট, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে এটা কার্যকর হয়ে যাবে, দেখতেছেন এখানে লেখা আছে। যদি উনি 5টা কমেন্ট আপনি রিমুভ করে দেন, সে আপনার স্প্যাম করতেছে, তাইলে সে একদিনের জন্য অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে। তারপর আবারও সেমভাবে আমি ক্রিয়েটিভ ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আমি চাচ্ছি সে আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাইছে, তো আমি চাচ্ছি তাকে 24 ঘন্টার জন্য সাসপেন্ড, তার মেসেজ যদি কী করে রিমুভ করে দিই, 3টা মেসেজ রিমুভ করে দিয়ে সেক্ষেত্রে তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হবে। গ্রুপের মেম্বার আপনাকে যদি এরকম উল্টা স্প্যামের মেসেজ পাঠায়, তা আপনি সেমভাবে অ্যাডমিন টু অ্যাসিস্ট ওখানে ক্লিক করবেন, কাজ হয়ে যাবে। যেহেতু এগুলো আপনারা পারবেন, 2টাকে দেখাই দিচ্ছি, তারপর আরেকটা 3 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। আবার সেমভাবে আপনারা অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পর দেখতেছেন মাল্টিপল পোস্ট রিমুভ, তো ওখানে আপনি সেমভাবে তার যদি দিনে ধরেন আপনি সেই পোস্ট দিচ্ছে এমনভাবে যেগুলা আপনার মনে হচ্ছে এগুলা গ্রুপের জন্য না বা গ্রুপে স্প্যাম হবে যেসব বিষয়, আপনি চাইলে সেগুলো একদিনে যদি 1টা বা 2টা ডিলিট করে দেন, সে অটোমেটিক একদিনের জন্য সাসপেন্ড হবে। আমি 2টা দিচ্ছি, প্রাথমিকভাবে একটা তাকে সতর্ক করব, তারপর সে যদি আবার দেয় তাহলে সেক্ষেত্রে তাকে তার পোস্ট যদি আমি ডিলিট করে দিই, সে একদিনের জন্য কী হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। অ্যাডমিন টু অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন, তাহলে সে অটোমেটিক একদিনের জন্য সাসপেন্ড হয়ে যাবে। সেমভাবে আচ্ছা তার ঠিক আছে, আজকে এই পর্বটা দেখালাম, ম্যানেজ পিপলের পর্বটা দেখালাম। এই বিষয়গুলো ঠিক করে দেবেন, তাহলে কি আপনি স্প্যাম থেকে অন্তত বেঁচে যাবেন। তো আরেকদিন আজকে এই পর্বগুলো দেখালাম, তারপর এরপর বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, আপনারা সেই বিষয়গুলো দেখবেন, কারণ এগুলো না করলে আপনি গ্রুপটা বড় হবে না, আপনি গ্রুপটা যে কোনো সময় রিমুভ করে দিতে পারে ফেসবুক, কারণ একটা গ্রুপ তৈরি করা অনেক কঠিন। তারপর যদি বন্ধ করে দেয়, এটা আপনি বুঝবেন, যারা গ্রুপ তৈরি করে তারা বুঝতে পারে। এরপর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ম্যানেজ পোস্ট, এগুলো হচ্ছে আপনি অনেক কঠিন বিষয়, এইসব বিষয়গুলো আপনাদেরকে আমি সহজ করে দেখাই দেব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।